হ্যালো গাইস, মাই লর্বিট ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো চলো দেখে নাও। তো কাল ছিল রথযাত্রা। তো রথযাত্রা উপলক্ষে তোমাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। তো তোমরা এখানে দেখো, সকালবেলায় না ছোটো ছোটো বাচ্চারা না আমাদের এখানে বাড়ি বাড়ি আসে আর কি। তো ওরা রথ নিয়ে আসে এবং সবাই ঠাকুরকে প্রণাম করে, যে যা পারে দেয় ঠাকুরের উদ্দেশ্যে। তো এখানে মানে অনেকেই এসেছিলো। তো আমার তখন ভিডিওটা আর কি করা হয়ে ওঠেনি, আমি সোনা বাবাকে নিয়ে ব্যস্ত ছিলাম। তো তারপরে এখানে না আমাদের গ্রামে আর কি, তো যারা কীর্তন করে তারা হচ্ছে আর কি তারা আর কি খাইয়েছিল আর কি, পুরো সবাইকে, অনেকেই খাইয়েছিল যারা কীর্তন করে তারা। তো দেখো এখানে খাওয়ানো হচ্ছে। তো আসলে হচ্ছে মারা গিয়েছিল, তো মায়েদের আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, যার জন্য আমি যেতে পারিনি। তো কিন্তু আমার হাজব্যান্ড ও লাস্টে গিয়েছিল 3টের পর। তো তো দেখো এখানে তো কেমন খাওয়ানো হচ্ছে, যেহেতু শেষের পথে তাই জন্য হচ্ছে ততটা একটা ভিড় ছিল না, নাহলে কিন্তু খুবই ভিড় ছিল। আর কি হয়েছিল জানো তো, সন্ধ্যেবেলায় এই রথ নিয়ে বেরিয়েছি। দেখো কারণটা তোমাদের বলে দিই। আসলে ব্যাপারটা হয়েছিল, আমার বর না মানে সবার একটু উপকার, সবসময় সবার পাশে থাকে এবং বলে যে না, সবার পাশে থাকা ভালো, তুমি জানো না, এটা সবসময়ই করা উচিত, যতটা পারবো ততটা পাশে থাকার চেষ্টা করব। তাই জন্য ও কী হয়েছিল না, এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, ওরা রথ নিয়ে বেরিয়েছিল। আর রথ নিয়ে বেরিয়ে এরকম একটা সন্ধ্যাবেলা হয়ে গেছে, বাড়ি ফিরছিল না। তো তাই দেখে ওর বাবা মারা খুব চিন্তা করছিল। আর আমার হাজব্যান্ড ওই রাস্তাটা দিয়ে আসছিল, ও আমাদের কাছে টিউশনই পড়ে, তো হচ্ছে আমার কাছে আর কি। তো এবার অনেকটা দেরি হয়ে গেছিলো দেখে আর কি, আমার হাজব্যান্ড ওখান থেকে আসছিলো, যখন দেখলো যে ওদের ঘরের মধ্যে এরকম যে খুঁজেই পাওয়া যাচ্ছে না, এরকম একটা কথা হচ্ছে। তো ওরা রথ নিয়ে বেরিয়েছিল আর কি, পাড়ায় পাড়ায়। তো খুঁজতে চলে গিয়েছিলো ওকে, তাই জন্য ওর আসতে একটু দেরি হয়ে গেছিলো। এমনিতেই ও পড়াতে গেছিলো, তো পড়িয়ে আসতেও 5:30, তারপরে খুঁজতে গিয়ে করতে আরও একটু দেরি হয়ে গেছিলো, যার জন্য পুরো অন্ধকার হয়ে গেছিলো। তো ওরা বাড়ি যেতে ভয় পাচ্ছিল, তো মা যদি মারে করে, তো আমার হাজব্যান্ড বলছিলো দাঁড়া, তোদেরকে যেতে হবে না, তুই এখানে একটু রথ টেনে নে, তারপরে আমি বাড়ি থেকে দিয়ে আসবো, মাকে বলে আসবো, মা মারবে না, তবে এরকম আর কোনোদিনও করবি না। তো কারণ বাড়িতে মায়েদেরও তো চিন্তা হয় দেরি হলে, তো তার জন্য আর কি। তারপরে দেখো এখানে সোনা পাপাকে নিই, তাই জন্য আমি অন্ধকার হয়ে গেছিলো, রথ নিয়ে বেরিয়েছিলাম। আর আমি একা বেরোবো না বলে, আমি জানি আমার বর এলে একসাথে আর কি রথ নিয়ে বেরোবো। তো এটা সোনা পাপাকে ওর বাবা কিনে দিয়েছে। তো দেখো রথটা তো কেমন হয়েছে বলবে। আর এখানে দেখো সোনা পাপা নিজে কেমন রথটা টানছে, আমি ওকে ধরে আছি আর ও নিজেই রথটা টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো মানে যেহেতু রথযাত্রা তো এরকম অনেক জায়গাতেই প্রচলিত আছে, বাচ্চারা পাড়ায় পাড়ায় বেরোয়। তো আমার বাপের বাড়ির ওখানে কিন্তু মানে কীরকম, বিকেলবেলা এমনি বাচ্চারা রাস্তায় রাস্তায় নিয়ে বেরোয়, কিন্তু আমার শ্বশুরবাড়ির এখানে এরকম আর কি, যে সকাল থেকেই সব বাচ্চারা বাড়ি বাড়ি যায়। আমাদের বাপের বাড়ি কিন্তু বাড়ি বাড়ি যায় না, তারা পাড়ায় পাড়ায় ঘোরে, আমার এমনি রাস্তায় রাস্তায় ঘোরে। তো এখানে হচ্ছে সবার বাড়ি বাড়ি যায়, তো একটা অন্যরকম আর কি, ভালো লাগে। তো রথগুলোও আমাদের দেখার সৌভাগ্য হয়, যে কত রকমের রথ কে কীরকমভাবে বানিয়েছে, কেউ বাড়িতে বানায়, কেউ কিনে নিয়ে আসে, খুব সুন্দর লাগে দেখতে। তো দেখো এখানে সোনা পাপাকে নিয়ে আমি একটু বেরিয়েছিলাম। তো অন্ধকার হয়ে গেছে, বেশিক্ষণ থাকবো না, তো একটুখানি থাকবো আর কি, তো কারণ সন্ধে হয়ে যাচ্ছে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কারণ কমেন্ট করলে জানো তো, কমেন্টটা পড়লে আমার খুবই ভালো লাগে। তোমরা নিত্য নতুন কমেন্ট করবে, যদি আমার কোনো ভুল থাকে সেটাও বলবে, আমি শুনবো, কিন্তু কমেন্ট করবে তোমরা, হ্যাঁ, যে হ্যাঁ দিদি তোমার এটা ভুল হয়েছে, এটা বলাটা ভুল হয়েছে, বা এটা ঠিক হয়েছে বলবে, খুব ভালো লাগে। ভালো থেকো, সুস্থ থেকো।